সালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সাত সাগর মাঝি কাব্যের অন্তর্গত পাঞ্জেরি কবিতা। এই কবিতার মূল ভাব, কবিতার লাইনের ব্যাখ্যা। তবে ব্যাখ্যাটা সম্পূর্ণ লাইনেই হবে না, শুধুমাত্র যেই লাইনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই লাইনগুলোর ব্যাখ্যা, যেন কবিতার মূল ভাবটা ওখানে প্রকাশ পায়। আচ্ছা, কল্পনা করো একটা বিশাল সমুদ্রে একটা জাহাজ তার গন্তব্যের দিকে যাচ্ছে, কিন্তু সে ঠিক পথে না গিয়ে ভুল দিকে চলে গেছে। চারিদিকে অন্ধকার, রাতের অন্ধকার, কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, আকাশে মেঘ জমেছে। তো তখন নাবিকরা ভুল পথে পরিচালিত হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, নাবিক আর মাঝি দুটা কিন্তু একই জিনিস। মাঝি ছোট নৌকার ক্ষেত্রে বলে, আর নাবিক বলে বড় জাহাজের ক্ষেত্রে। তো জাহাজের একটা মাস্তুল থাকে, মাস্তুল মানে একটা লম্বা খাম্বার সদৃশ, যা দেখতে পাচ্ছ। তো এই মাস্তুলের উপরে আলোকবর্তিকা থাকে, যে আলোকবর্তিকা জাহাজের নাবিকদেরকে পথ দেখিয়ে নিয়ে যায়। কিন্তু ঝামেলাটা বাড়ছে, এই যে আলোকবর্তিকা রয়েছে তার সাথে নাবিকদের ঠিক যোগাযোগ ভালো হচ্ছে না, সমন্বয় ভালো হচ্ছে না, যার ফলে নাবিকরা বুঝতে পারছে না আসলে তারা কোন দিকে যাচ্ছে। ওই যে আকাশে মেঘ জমেছে, চারিদিকে কুয়াশা হয়ে গেছে, আর অন্ধকার রাত্রে তেমনি। সো আলোকবর্তিকা দ্বারা নাবিকরা বুঝতে পারছে না কোন দিকে আমরা যাচ্ছি, তারা পথ ভুল করে চলে যাচ্ছে। তারা যে এই এত পরিশ্রম করছে, কোনো আলো খুঁজে পাচ্ছে না, মুক্তি খুঁজে পাচ্ছে না, কিনারা খুঁজে পাচ্ছে না, সীমানা খুঁজে পাচ্ছে না, এর জন্য তাদের মনে একটা হতাশার সৃষ্টি হচ্ছে। এছাড়াও তাদের অপেক্ষারত যে সকল মানুষ বা যাত্রী কিনারায় দাঁড়িয়ে আছে, বসে আছে বা অপেক্ষা করছে, তারাও তাদের জন্য খুবই উদ্বিগ্ন এবং হতাশায় ভুগছে। তারা তাদের মুখে চেয়ে আছে, মানে সেই যাত্রীরা নাবিকদের মুখের দিকে চেয়ে আছে তারা কখন আসবে। এই সমুদ্র পাড়ের যাত্রীরা যখন দেখলো যে তারা কখনোই ফিরছে না, মানে সেই নাবিকরা এখনও ফিরছে না, তখন তারা নিজেদের জীবনের উপরে হতাশ হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে মূল কাহিনী। এখন আমরা কবিতার লাইন দেখব এবং এর ভেতরে কি বলছে সেটার সাথে আমরা সম্পর্ক করার চেষ্টা করব। দেখবা একবার শুনলেই সব হয়ে যাবে ইনশাল্লাহ, মানে লিখতে পারবা ইনশাল্লাহ। এবার চলে যাই পাঞ্জেরি কবিতার মূল ব্যাখ্যায়। তো এই কবিতার নাম রাখা হয়েছে পাঞ্জেরি, এই কবিতার সম্পূর্ণ সার মর্মকে একত্র করে। আমরা পরে দেখি, হ্যাঁ। তো কবিতার প্রথমে আছে, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। অর্থাৎ পাঞ্জেরি, একটু আগে যে বললাম না মাস্তুলে একটা খাম্বার সদৃশ, যেখানে উপরে আলোকবর্তিকা লাগানো থাকে, সেই আলোকবর্তিকাকে দেখেই জাহাজের নাবিকরা বুঝতে পারে আমরা কোন দিকে যাচ্ছি বা পথের দিশাটা পায়। তো এইখানে পাঞ্জেরি মানে হচ্ছে জাহাজের মাস্তুলের আলোকবর্তিকা। ওই যে বললাম না, মাস্তুল বলতে একটা খাম্বার সদৃশ, তার উপরে আলোকবর্তিকা থাকে, মানে আলো লাগানো থাকে, যেইটা দেখেই নাবিকরা বুঝতে পারে আমরা কোথায় যাচ্ছি। তো জাহাজে যারা নাবিক আছে তারা হচ্ছে মুসলিম সমাজকে প্রতিনিধিত্ব করছে, আর সামনে যে আলোকবর্তিকা লাগানো আছে মাস্তুলে উপরে, সেই উপরের আলোকবর্তিকাটা অর্থাৎ পাঞ্জেরি, এই পাঞ্জেরি একটা বস্তু না, বরং এটাকে মানুষ হিসেবে দেখানো হয়েছে। এখানে পাঞ্জেরি শব্দটা রূপক অর্থ, যেটাকে বোঝানো হয়েছে বর্তমান মুসলিম সমাজের একজন নেতাকে। তো এই জাহাজের সকল নাবিক ওই নেতাকে অর্থাৎ পাঞ্জেরিকে জিজ্ঞেস করছে, রাত পোহাবার কত দেরি আছে আর। অর্থাৎ রাত যে আমরা যাচ্ছি তো যাচ্ছি, কখন পোহাবে, কখন পরিষ্কার হবে, দিনের আলো ফুটবে, আমরা মুক্তির দেখা পাবো। বুঝতেছো? অর্থাৎ নাবিকরা অর্থাৎ মুসলিম সমাজ একজন নেতা বা পথ প্রদর্শর দিকে চেয়ে আছে, যে কবে আমাদের দুঃখ দুর্দশা দূর হবে, আমাদের হতাশার অবসান হবে কবে। তারপর বলছে, এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। অর্থাৎ নাবিকরা জিজ্ঞেস করছে যে তুমি তো সেই মাছ তুলে রয়েছ, তুমি তো দেখতে পাচ্ছ সামনের পরিস্থিতি, মেঘের অবস্থা, সেইখানে কি এখনো সে তারা বা তারা, হেলাল মানে চাঁদ, এখনো কি ওঠেনি। অর্থাৎ মনে রাখবা, এই কবিতায় অন্ধকার মানে বোঝাবে মানুষের দুঃখ দুর্দশা, নির্যাতন, শোষণ, অসহায়ত্ব, সংকট, এই বিষয়গুলো সব কি অন্ধকার না? এখন এই অন্ধকারের মাঝে তারা বা
চাঁদ অর্থাৎ মুক্তির আলো এটা কি ফুটেছে? মুক্তির দিশারে কি এসেছে? আমরা কি সঠিক পথে যাচ্ছি? এইটা তাকে জিজ্ঞেস করছে। এখনো তোমার আসমান ভরা মেঘে সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। সুতরাং এখানে আসমান বলতে আমাদের জাতীয় জীবন বোঝায়, আর সেখানে মেঘ বলতে এই জাতীয় জীবনে দুর্যোগের যে আভাস, মানে মেঘ মানেই তো সমুদ্রে দুর্যোগ হওয়া, তাই না? ফাইন। এবার বলছে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে। পাঞ্জেরিকে বলছে তুমি দেখো মাছ তুলে রয়েছ, আর আমরা শুধুমাত্র দাঁড়ই টানছি, আমরা বুঝতে পারছি না সামনে কি হচ্ছে। তো তুমি মাছ তুলে রয়েছ আর আমরা দাঁড় টানছি, ভুল হয়ে যাচ্ছে, আমরা দিক ভ্রান্ত হয়ে যাচ্ছি, পথ ভুলে যাচ্ছি, কোন দিকে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো তোমার সাথে যদি আমার সমন্বয় না হয় তাহলে আমরা তো পথের দিশা পাবো না। তুমি আমাদেরকে পথ দেখাও। এই জন্য বলছে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, মানে চারদিকে অসীম কুয়াশায় ভরে গেছে। মূল কথা হচ্ছে যে এই রাতটা কুয়াশায় আচ্ছন্ন, প্রচণ্ড অন্ধকার, মেঘ করছে কিনা, সেখান থেকে আলোর দিশা পাওয়া যাচ্ছে কিনা, তুমি আমাদের পথ দেখাও, আমরা ভুল পথে এগোচ্ছি। অর্থাৎ মুসলিম সমাজে এমন এক নেতাকে দরকার যে আমাদের অন্ধকার থেকে দূর করে আলোর পথের দিকে নিয়ে আসবে, আমাদের পথ দেখাবে। এর কিছু দূর পরে আবার বলছে যে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, সেম কথা। বন্দরে বসে যাত্রীরা দিন গোনে, বুঝি মৌসুমি হাওয়া মোদের জাহাজের ধ্বনি শোনে। অর্থাৎ বলছে যে বন্দরে বসে যে সকল যাত্রীগণ রয়েছে বা ওই সকল মানুষ যারা পথ চেয়ে বসে আছে, আমাদের দুঃখ দুর্দশা কবে শেষ হবে? এই দুর্ভিক্ষ, দারিদ্র্যর কষাঘাত, পরাধীনতার যন্ত্রণা, শোষণ, নির্যাতন, অসহায়ত্ব, কুসংস্কারাচ্ছন্ন, এই সবগুলো এবং এই হতাশাকে কখন আমরা উত্তীর্ণ হতে পারবো? বুঝতেছো? তারা বন্দরে বসে এই আশাটা নিজের মধ্যে বুনছে। এরপর বলছে বুঝি কুয়াশায় জ্যোৎস্না মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল। যারা বন্দরে অর্থাৎ কিনারায় আছে তারা হালকা আলোতে, জ্যোৎস্নার হালকা আলোতে দেখতে পাচ্ছে পালের মতো। যদিও এটা তাদের কল্পনা, মনে হচ্ছে ওই যে বুঝি কুয়াশায়, মানে কুয়াশার মধ্যেই তাদের কাছে মনে হচ্ছে আমরা যেন পাল দেখতে পাচ্ছি, আশার আলো দেখতে পাচ্ছি। বুঝছো? এবার বলছে দেখো দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। অর্থাৎ যারা বন্দরে বা কিনারায় আছে তারা এরকম অপেক্ষা করতে 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 যেন তাদের মধ্যে নিরাশার বাসা বাঁধছে। ফাইন। এরপর আরও খানিক পরে বলছে যে শুধু গাফেলতে, শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়েছি তুলে। মানে আমরা যে এই যে সমস্যার মধ্যে পড়েছি, আমরা যে নিজেরা হতাশ, আমাদের দুঃখ দুর্দশা, দারিদ্রতা, পরাধীনতার যন্ত্রণা, শোষণ, নির্যাতন, অসহায়ত্ব কিংবা কুসংস্কার, এই বিষয়গুলো আমরা নিজের হাতেই তুলে নিয়েছি। এই ভুলটা আমাদের জন্যই হয়েছে, আমাদের নিজের দোষেই আমরা নিজেরা পেছনে পড়ে আছি। মুসলিমরা নিজেদের অতীতকে ভুলে গেছে, যার ফলে আমরা সবার থেকে পিছিয়ে পড়ে গেছি, মানুষের দাসত্ব বরণ করে ফেলেছি। অথচ একটা সময় কিন্তু মানুষ এরকম দাসত্ব ছিল না, তখন তারা সংগ্রাম করেছে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। ফলে এখানে কবি মানুষকে আহ্বান করছেন, বোঝাচ্ছেন যে আসলে তোমাদের কি সমস্যা, তোমরা কেন পিছনে পড়ে আছো, কেন এত হতাশা, কেন এত দারিদ্রতা, কেন এত পরাধীনতা। বুঝছো? অর্থাৎ মূল কারণটাই যেন আমাদের নিজেদের, আমরা নিজেদের জন্যই এরকম হচ্ছি। এরপর কবিতার শেষের দিকে বলছে যে পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি। হেরি মানে দেখা, মানে দেখি আর কি। অর্থাৎ পাঞ্জেরি রূপে সেই নেতাকে বলছে যে ওই যে বন্দরে যে সকল মানুষ অপেক্ষায় আছে, যারা দরিদ্র, দুর্ভিক্ষ কবলিত, পরাধীনতার যন্ত্রণা ভোগ করছে, নির্যাতিত, শোষিত, অসহায় মানুষ, ওরা তোমার দিকে চেয়ে আছে। তুমি তাদের চোখের চাহনিকে ভয় করো, তাদের কৈফিয়তের ভয় করো, তাদের কাছে জবাব দিয়ে দিতে হবে। এবার বলছে জাগো অগণন ক্ষুধিত মানুষের নীরব ভ্রুকুটি হেরি। ওই যে ক্ষুধার্ত মানুষ, তাদের যে চোখের চাহনি নীরব, ভ্রুকুটি, তার মানে চোখের চাহনি নীরব কিন্তু কঠোর, সেই চাহনিকে ভয় করো, সেই চাহনির জন্য হলেও তুমি জেগে ওঠো। এরপর শেষের লাইন দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি, কত দেরি। অর্থাৎ এবার শেষ পর্যন্ত দেখো যে কত দূর সেই সূর্য, সেই আশার আলোটা কত দূর আসছে,
মানুষ কি মুক্তির পথ দেখতে পাবে? এই বিষয়টাই এই কবিতার মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ পাইছে। দেখো, যেহেতু এই কবিতার মূল কথাটাই এটা যে আমাদের মুক্তির পথ দেখাবে কে? কিভাবে মুক্তির পথ পাবো? কখন সেই মুক্তিটা আসবে? আলো দেখাবে কে? সে নেতাকে আহ্বান করছে। তো এই জন্য এই আলোকবর্তিকার সাথে মিল রেখেই এই কবিতার নাম রাখা হয়েছে পাঞ্জেরি। পাঞ্জেরি শব্দটি মোট ৫ বার ব্যবহৃত হয়েছে। এটি একটি রূপক কবিতা, যেখানে পাঞ্জেরি রূপক, আসমান রূপক, মেঘ রূপক, সেতারা, হেলাল, অসীম, কুয়াশা, রাত সবগুলোই কিন্তু এক একটা রূপক। এই কবিতা থেকে কয়েকটা প্রশ্ন আছে, বেশ কয়েকটি প্রশ্ন পাওয়া যায়। যেমন খ বিভাগে আছে, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এটা ব্যাখ্যা করো। বলা যাবে না? এরপরে ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতায় ব্যবহৃত রূপক শব্দগুলো সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো। এগুলা বললাম আর কি। তারপরে গ বিভাগে আছে, রূপক কবিতা কাকে বলে, রূপক কবিতা হিসাবে পাঞ্জেরির সার্থকতা বিচার করো। আশা করি এখন পারা যাবে ইনশাআল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।